Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillahi wa sahbihi ajma'in. Nahmadu wa nusalli ala rasulillah amma ba'd. জানিনা বিশ্ববিদ্যালয় ক্লাব করতে গেছি তো আজকের এই দায়িত্ব সম্পূর্ণ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমার বন্ধুদের সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই চারদিকে কথা বলছে। প্রথমতই নবনির্বাচিত সমস্ত ভাইরা দায়িত্ব পেয়েছেন প্রেস ক্লাবে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং একটু ভিন্ন আমি কথা বলতে চাই। সবাই এক কেন্দ্রিক কথা বলছেন। মাহমুদুর রহমান স্যারের বিষয়ে আমরা সবাই জানি, বিশেষ করে 2013 সাল। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আর কথা বলতে চাই না। দেশপ্রেম, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে বিষয়গুলো আমরা সবাই জানি। প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিকরা আছেন, সাংবাদিকতা হচ্ছে একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের কাজ হচ্ছে যে সমস্ত পাওয়ার আছে, শক্তি আছে, সেই শক্তির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো, প্রশ্ন ছুড়ে দেওয়া। তো আমাদের সাংবাদিকরা যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যেই কাজ করে থাকেন, সুতরাং এখানে প্রশ্ন করা যায় হচ্ছে ভিসির বাসভবন, রেজিস্টার বিল্ডিং, পোক্টার অফিস। সাংবাদিক যারা নবনির্বাচিত হয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই সমস্ত জায়গাগুলোতে প্রশ্ন ছুড়ে দিবেন এবং আগামী দিনে যেন কোনো ভিসি খাজনা হয়ে উঠতে না পারে, সেটা আপনাদেরকে আগামী দিনে কোনো পোক্টার জন্য ফিরোজ হয়ে উঠতে না পারে সেই বিষয়ে আপনাদেরকে কারণ আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানে 15 জুলাই আমি দুর্ভাগ্যজনকভাবে ওই দিন ক্যাম্পাসে ছিলাম না, আমি সিলেটে ছিলাম আমাদের একটা সাংগঠনিক সফরে। কিন্তু আমি যখন গাড়িতে জার্নি করতেছিলাম আর লাইভ দেখতেছিলাম আমাদের ভাই বোনদের উপরে কিভাবে ছাত্রলীগ হত্যার উদ্দেশ্যে নিয়ে আক্রমণ করেছিল এবং আমরা নিউজ পাচ্ছিলাম যে আমাদের সাংবাদিক ভাইয়েরা ভিসির বাসভবনের সামনে যে পুকুর আছে, পুকুরের মধ্যে ছাত্রলীগের আক্রমণের ভয়ে পালিয়ে শুধু নাকটা মানে নিঃশ্বাস নেওয়ার জন্য মাথার উপর করে রেখেছিল, পুরো শরীরটা ছিল পানির মধ্যে 1-2 ঘন্টা 3 ঘন্টা ধরে তারা আত্মরক্ষার জন্য ছিল। সুতরাং যেই পোক্টর আমাদের শিক্ষার্থীদের উপরে পুলিশ বেরিয়ে দেয়, এ ধরনের কোন বাটপার যেন আগামী দিনে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোক্টারের ভূমিকায় অবতীর্ণ হতে না পারে। আমাদের সেই বিষয়ে আমাদের দেখতে হবে, কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনগুলো হয় এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি আমাদের বিশেষ করে প্রেস ক্লাবের যে সমস্ত সাংবাদিকরা আছেন তারা সবাই আমার পরিচিত এবং আরো বেশি পরিচিত আমার ডিপার্টমেন্টের জুনিয়র, বিশেষ করে মেঘা আমার ডিপার্টমেন্টের ছোট বোন এবং আমার বন্ধু মুসাদ্দেক প্রেস ক্লাবের সভাপতি, খুব কাছের হয়। আমি সবসময় সাংবাদিকদের সাথে কথাবার্তা হতো এবং জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি তারা কিভাবে সাংবাদিকতার এথিক্স বজায় রেখে যতটুকু সহযোগিতা করা যায় আমাদেরকে সহযোগিতা করেছেন এবং মাঝে মাঝে তারা সাংবাদিকতা ছেড়ে দিয়ে অ্যাক্টিভিজমের কাজ, অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছেন। এবং 2-3 তারিখের কথা যদি আমি বলি, এই সময়ে ক্যাম্পাসে খুব বেশি স্টুডেন্ট ছিল না, হলগুলো ভ্যাকেন্ট করে দেওয়া হয়েছিল এবং সেই সময়ে তারা সাংবাদিকতার পেশার বাইরে এসে সাধারণ শিক্ষার্থীদের কাতারে এসে তারা আমাদের মিছিলে সামিল হয়েছে। আমরা যখন মিছিল করেছি এবং এই জুলাই অভ্যুত্থানে প্রেস ক্লাবের সাংবাদিকরা অনেকে আহত হয়েছে, আহত হয়েছে, মহাজাতুল আহত হয়েছে এবং তাদের ভূমিকা মানে অনবদ্য ভূমিকার জন্যই আমরা এই স্বৈরাচারী হাসিনার কবল থেকে মুক্তি অর্জন করতে পেরেছি। এই জন্য প্রেস ক্লাবের যে সমস্ত দায়িত্বশীলরা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমি আমার সুস্থ আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।